আমি ব্যক্তিগত ক্ষমতা দিয়ে ব্যক্তিগত কোনো কলাকৌশল দিয়ে সব কিছু আমি করতে পারবো, আমি এটা বিশ্বাস করি না। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটাই আমার স্বাদ। শিক্ষার ব্যাপারে আমি চেয়েছি যে ইংলিশ মিডিয়াম দিয়ে আমি বাচ্চাকে ইংরেজি শিখাবো, এইটা আমার স্বাদ নয়। জামিয়া সালাফের মাধ্যমে বাচ্চাকে আমি ইংরেজি শিখাবো মানগত, আরবি শিখাবো, বাংলা শিখাবো মানগত, যারা এদেশের সার্বিক বিষয়ে সর্বই ক্ষেত্রে দিনের খিদমত করতে পারবে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই স্বাদ নিয়েই এদেশের মাটিতে চলছি, আছি। আমি আমার কাজে সফল হব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সালাফি কনফারেন্সের কিছু সমস্যা কেউ সাধনা করেছিলেন। আমি কলাকৌশল দিয়ে সেটা ঠেকাতে পারবো এটা আমি আশা করি না। আল্লাহ ব্যবস্থা করেন, মানুষ দিয়ে ব্যবস্থা করেন, যার কারণে হয়তোবা আজকে মন্ত্রী মহোদয়ের মতো লোক আপনাদের সামনে এখানে উপস্থিত। আমরা তার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাহুল্লাহু খায়র। আমরা সাধারণ মানুষ হিসাবে যারা সমাজের দায়িত্ব পালন করেন তাদের জন্য এটাই দোয়া করি, তারা যেন উপযুক্তভাবে সমাজের সেবা দায়িত্ব পালন করতে পারেন। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে কিয়ামতের মাঠে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। তো আমরা যারা এইসব পর্যায়ে দায়িত্ব পালন করেন তাদের কাছে সাধারণ মানুষ হিসাবে ঐকান্তিকভাবে এটাই কামনা করি যে তারা যেন সত্যই সমাজের দায়িত্ব পালন করতে পারেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তম ফলাফলের কথা বলেছেন তা যেন তাদের ভোগ করার আল্লাহ সুযোগ করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুব সাধারণ জনগণের কাছেই সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান গড়তে চাই। মূলত চাই দোয়া। সবসময় আমি বলে থাকি যে উপরে যদি নড়চড় হয়ে যাই তাহলে সারা দুনিয়া একদিকে হয়ে আমরা কিছু উপকার করতে পারবো না। আর যদি উপরে কবুলিয়াত থাকে তাহলে আমরা সহজেই যেভাবেই হোক আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো। মর্মে যারা আমরা এখানে আছি, যারা দেশ বিদেশ থেকে আমরা অনলাইনের মাধ্যমে একসাথে রয়েছি, সকল দিনই ভাই বোনের কাছে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মন্ত্রী মহোদয়ের কাছে আমরা জোরালো দাবি রাখছি মর্মে যে দিনাজপুর আপনার এলাকা, আপনাদের এলাকা, দিনাজপুরে তেঘরা বিরল গ্রামে এরকম একটা বিশাল প্রতিষ্ঠান গড়ে উঠবে যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করবে। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। মর্মে আপনারা উপর পর্যায়ের দায়িত্বশীল হিসাবে প্রতিষ্ঠানটাকে সার্বিকভাবে দেখবেন, লক্ষ্য করবেন বলে আশাবাদী, যাতে করে সাধারণ কোনো মানুষ এর ক্ষতি করার চেষ্টা করতে না পারে। এটুকু সহযোগিতা করলে আল্লাহ আপনাদের প্রতি বিশেষ দয়া করবেন, যাতে করে আপনাদের আরও কাজগুলি সহজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে, আপনাদের মন্ত্রী মহোদয়ের জন্য যেন তারা সমাজের উপযুক্ত সেবা খিদমত করতে পারেন, এই দোয়া কামনা করে আমি আপাতত আমার কথা শেষ করছি। মন্ত্রী মহোদয়কে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আলহামদুলিল্লাহ জুমার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচকদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। রাত গভীর হয়েছে, আমরা এ বিষয়ের লম্বা আলোচনা করতে চাচ্ছি না। আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। এই ছেলেরা,
তোমরা যারা রাস্তায় হাঁটছে যে দাঁড়িয়ে আছে ওদেরকে ভিতরে আসতে বলো, তো আমরা আলোচনা শেষ করবো এখনই। এই যাও, স্বেচ্ছা করে কি করছো ওখানে লোকগুলো দাঁড়িয়ে কেন? আপনারা যারা দোকানপাটে আছেন, আমার দিনী মুসলিম ভাই বোন, আপনারা দ্রুত সামনে আসেন। অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রারম্ভে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের, যে সত্যই আমি যেটা আশা করেছিলাম যে আমরা যদি কোনো দিন জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের উদ্বোধন করতে পারি, তাহলে সেই দিন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট জেলার দিনী ভাই বোন উপস্থিত হব ইনশাআল্লাহ। এবং আমরা যারা এসব ডিস্ট্রিক্টের বাইরে আছি, বহির্বিশ্বে অবস্থান করি, তারাও অনলাইনের মাধ্যমে আমরা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের উচ্চশিক্ষিত আলেম ওলামাদের বক্তব্য বিষয়ভিত্তিক শুনব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়ার আলোচক যে বিষয়ের উপরে কথা বলেন, তা আজকে তার বাস্তব প্রমাণ আপনারা অবগত। দীর্ঘ সময় ধরে আপনাদেরকে কষ্ট দিব, আপনারা কিছুই শিখবেন না, এটা আমি কোনোদিন চাইনি। আমরা এখানে যেসব আলোচনাগুলি শুনলাম, তা নফল সিয়াম শাবান হোক, তা জিনিংসান হোক, শয়তান হোক, তা কাদিয়ানি হোক, বা আরও বিষয়ভিত্তিক আলোচনা আমরা করে থাকি। এটাই হলো সালাফি কনফারেন্সের একটা নীতি আদর্শ, যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। মর্মে জামিয়া সালাফি ও সালাফি কনফারেন্স লক্ষ্যে আমার ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা সম্মানিত দিনী ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, প্রতিষ্ঠান ছাড়া দিন শিক্ষা দেওয়ার মাধ্যম সহজ নয়। প্রতিষ্ঠানই একটা বড় মাধ্যম, যেখানে আমাদের ছেলেমেয়েরা কোরআন হাদিস শিক্ষা অর্জন করবে, জাতির সামনে সঠিক আকীদা আদর্শের কথা বলবে। আবার সেই প্রতিষ্ঠান হতে হবে সঠিক আকীদা আদর্শের। আমরা আমাদের কথাতে, কর্মে আপনাদের সাথে কোনো প্রতারণামূলক আছে কথা কর্ম, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবগত নই। আমার অন্তরে এটাই স্পষ্ট যে আমি আপনাদের সাথে অদাবদ্ধ হচ্ছি এই মর্মে যে আপনাদের ছেলে মেয়েকে মানগতভাবে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটাই বড় মাধ্যম হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন যে আমি একেবারেই নিঃস্ব মানুষ। ছেলেগুলি জামিয়া সালাফিয়া তেঘরা নামে যেসব কথাগুলি বলছিল, তা আমার কাছে খুব সুন্দর ছিল। তো যেই কথাটি জনাব আকরামুজ্জামান বিন আব্দুস সালামের মাথায় ধরেছিল, সেটি আমারও ধরেছিল। আমি মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, কলাকৌশল দিয়ে জামিয়া সালাফিয়া চালাতে পারবো বা চালিয়ে আসছি, এমন কোনো কলাকৌশল, এমন কোনো মেধা আমার কাছে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি সত্যই আপনাদেরকে জানাচ্ছি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই। এ কথা সত্য,
এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আলহামদুলিল্লাহ, নিঃস্ব মানুষের মাধ্যমে বিশাল প্রতিষ্ঠানের আল্লাহ ব্যবস্থা করেছেন প্রায় 50 বিঘে জমির উপরে। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার সময় বলেছিলাম, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটি মসজিদ আছে, যে মসজিদে 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে। তার 2 তলার কাজ শেষ হয়েছে, 3 তলার কাজ আংশিকভাবে চলছে। তবে মসজিদটি প্রায় 90 শতক জমির উপরে অবস্থিত। আর জামিয়া সালাফিয়া হাটাববিরহাট, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এর বাইতুল হাম জামে মসজিদের জন্য 200 শতক জমি বরাদ্দ করা হয়েছে। 200 শতক জমির উপরে এক অংশে অস্থায়ী টিন সেট মসজিদের ব্যবস্থা করা হয়েছে, যেখানেও 2000 মানুষ, 2500 মানুষ, 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে অস্থায়ী মসজিদে। আর বাকি জায়গাটুকু আছে স্থায়ী মসজিদের জন্য, যার নকশার কাজ চলছে। আমরা অতীব দ্রুত সে কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, উত্তরবঙ্গে যাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা, যাদের অন্তরের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা, যাদের জীবনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তেঘরা, আমি আপনাদের দিনী ভাই হিসেবে আপনাদের কাছে কয়েকটি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম অনুরোধ, আজকের জুমার খুতবার সময়, জুমার খুতবার পরে আপনাদের এই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের উদ্বোধনী গতিনীতি, উদ্বোধনী বিবরণে, উদ্বোধনী আলোচনায় জানিয়েছি যে আপনাদের এই প্রতিষ্ঠান আজ থেকে ঘোষণা করলাম, ইনশাল্লাহ এই মাটিতে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর বড় আকারে, বিশাল আকারে গড়বেই গড়বে ইনশাআল্লাহ। আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, অবশ্যই গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। এটাই আমার আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা করলে তিনি পথ ঘাট সহজ করে দেন। আমার মতো নিঃস্ব মানুষের মাধ্যম দিয়ে এরকম প্রতিষ্ঠান গড়ার আল্লাহর কি প্রয়োজন? যারা বিত্তশালী মানুষ আছে তাদের দ্বারা এগুলো করে নেবেন, করেন, কিন্তু আমার মাধ্যমতা করছেন বলে আমরা বাস্তব দেখতে পাচ্ছি। এই বিশাল ভূখণ্ড আমি আসার আগেই এইভাবে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা যারা পাশে বসে আছেন তারাও কোনোদিন ভাবেননি যে আমাদের গ্রামে যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানকে সামনে রেখে গ্রামের মাথায় এত বড় বিশাল ভূখণ্ডের উপরে একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা করব, সেখানে এতগুলি জমিকে অল্প সময়ের মধ্যে একত্রিত করে দেব, সেটা তাদের ধারণার বাইরে ছিল। যে গ্রামের প্রতিষ্ঠানটা প্রায় 200 বছরের প্রতিষ্ঠান, সেটার তারা দায় দায়িত্ব পালন করে আসছেন, উত্তরাধিকারী হিসাবে তারা মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে কাজ করে আসছেন, কিন্তু এরকম বিশাল কিছু উত্তরবঙ্গের জন্য করবেন এটা তাদের পরিকল্পনা ছিল না। কিভাবে আমরা চলে আসলাম, তাদের অন্তরে এটা জাগলো, তারা এইভাবে পরিশ্রম করে আজ আপনারা এইভাবে বিশাল একটা ভূখণ্ডের উপরে জামিয়া সালাফি কনফারেন্সের নামে বসে আছেন। যে আল্লাহ এই ব্যবস্থা করেছেন সে আল্লাহ আপনাদের জামিয়া সালাফের বিশাল ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আপনাদেরকে আবারও এই গভীর রাতের এক অংশ বলছি, আমরা আন্তরিকভাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের এই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক, আল্লাহুম্মা আমিন। আমরা আপাতত এখানে হাতের ডান দিকে বসে আছেন, আমার দিকে হাতের বাম দিকে, আমরা আপাতত অল্প দিনের মধ্যেই একটা 12টা রুম বিশিষ্ট 5তলা ভবন আরম্ভ করব ইনশাআল্লাহ। যে রুমগুলি হবে 15 ফুট 27 ফুট, উত্তর দক্ষিণভাবে হবে 27 ফুট,
পূর্ব পশ্চিমভাবে হবে 15 ফুট। আপাতত 12টি রুমের পরিকল্পনা আমরা করছি। বাকি বিশাল ভূখণ্ডের উপরে ইঞ্জিনিয়ারের হিসাবে বাকি বিল্ডিংগুলো গড়বে সময়ের উপরে ইনশাআল্লাহ। যেদিকে মুখ করে আছি সেদিকের কোনো এক স্থানে এখানে একটা বিশাল বায়তুল হাম জামে মসজিদ গড়বে ইনশাআল্লাহ সময়ের গতিতে। আমরা আরও একটা জিনিস আপনাদেরকে অবগত করাচ্ছি। আমরা চাচ্ছি যে একসাথেই যে গ্রামে দীর্ঘদিন থেকে যে প্রতিষ্ঠান চলে আসছে সেই প্রতিষ্ঠানকে আমরা বিরান ফেলে রাখবো না। সেই প্রতিষ্ঠানে আমরা উত্তরবঙ্গের মেয়েদের জন্য সেখানে করব মহিলা শাখা ইনশাআল্লাহ। আমাদের উত্তরবঙ্গের মেয়েরা সেখানে দিন ধর্ম শিখবে, আদর্শ শিখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলার নিয়ম নীতি শিখবে। শুধু যে এখান থেকে শুধু রাজশাহী গিয়ে ঢাকা গিয়ে তাদের শিখতে হবে এমনটা নয়। যেহেতু ছেলেদের একটা ব্যবস্থা হচ্ছে, কাজের একটা মেয়েদের একটা ব্যবস্থা হোক, এইটা আমাদের আন্তরিক দাবি মর্মে আমরা এটাই চাচ্ছি যে ইনশাআল্লাহ একসাথেই ওখানে হবে মহিলা শাখা আর এখানে হবে পুরুষ শাখা। আল্লাহ তুমি এটা কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এই পুরো বিবরণের উপরে যেটা দাবি জানিয়েছি সেটা কখনো ভুলে যাবেন না। আপনারা আমার সবচেয়ে কাছের মানুষ জামিয়া সালাফিয়া তেঘরার জন্য। যারা আমার দিনী বোন আছেন, যারা আমার দিনী ভাই আছেন, যারা আমাদের সাথে আছেন দেশে বিদেশে, সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি একটু মাঝে মধ্যে বলবেন আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার জোরালো দাবি। এইটুকু যেন সামান্যতম ঘাটতি না থাকে। এতে যদি কারো অন্তরে কিছু ঘাটতি থাকে তাহলে আল্লাহর কাছে আবারও দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তুমি অন্তরের ঘাটতিটুকু দূর করে দাও। আমরা যেন এটাকে সহজে মেনে নিতে পারি এবং মাঝে মধ্যে তোমাকে বলতে পারি আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। এরপরে আমার দ্বিতীয় কথাটি আপনাদের সাথে থাকে যে আমি টাকা পয়সা না দিলেও জামিয়া সালাফে গড়বে, এ কথাই ঠিক, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিন্তু আমি উত্তরবঙ্গের মানুষ হয়ে 10টা টাকা ছাড়াই জামিয়া সালাফে গড়ে যাবে এমনটাও মানুষ যেন আল্লাহ আমাকে না করে। আমার বিশ্বাস পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে আমি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। কেন? এখানে কোনো স্বার্থ নাই, এখানে কোনো শিরক নাই, এখানে কোনো বিদাত নাই, এখানে কোনো দলীয় চিন্তা চেতনা নেই, এখানে কোনো ব্যক্তিকে মেনে চলতে হবে এমন কোনো হিসাব নাই। এখানে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে, এটাই মৌলিক কথা। এখানে কাউকে সামনে রেখে কাউকে প্রশংসা করে কিছু বলার কোনো সুযোগ নেই। তাৎক্ষণিক যদি আমরা কিছু দেখে থাকি তাহলে সেটা তাৎক্ষণিক ব্যাপার। জামিয়া সালাফের এমন কোনো নীতিগতি কখনো থাকবে না যেটা কোনো ব্যক্তিকে হিসাব করা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সাথে ওয়াদাবদ্ধ আজীবন যতদিন পৃথিবী আছে কিয়ামত পর্যন্ত জামিয়া সালাফিয়া তেঘরাকে আল্লাহ কবুল করুক। যেখানে কোনো ব্যক্তি সামনে থাকবে না, শুধুমাত্র থাকবেন আল্লাহর সন্তুষ্টি, শুধুমাত্র থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর সন্তুষ্টি নিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শেই এই প্রতিষ্ঠান গড়তে চায়, গড়বই ইনশাআল্লাহ। যেখানে কোনো ব্যক্তিকে সামনে রেখে কিছু করতে হবে না, করা লাগবে না, তিনি সর্বশক্তিমান মর্মে আমার 10 টাকা ছাড়াও যদি এই জামিয়া সালাফিয়া না গড়া চাই তাহলে আমি যেন এই 10 টাকায় অংশগ্রহণ করি মর্মে উত্তরবঙ্গে যত জেলা আছে সব জেলার দিনী ভাই বোনদের নিকটে আমার আন্তরিক অনুরোধ যে আপনার যখন যা সহজ সম্ভব হবে, 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 5 লাখ হোক, আপনি এখানে দিয়ে যাবেন। এখানে ব্যক্তিরা থাকবে, একটা রসিদ নিয়ে যাবেন। সাথে সাথে আপনারা এখানে রড, ইট, সিমেন্ট সরাসরি পাঠিয়ে দিবেন, যার যা সহজ সম্ভব হয়। এটাই হচ্ছে সেই দান যে দান স্থায়ী, এটাই হচ্ছে সেই দান যে দানের নেকি থাকবে চিরদিনের জন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সাদকা জারিয়ার কথা সেভাবে বলছি। এতে আমার আর আপনার কথার মাঝে কোনো ফাঁক আছে বলে
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অবগত নই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সময়ে, সামনে রমজান আসছে, রমজানে যারা দিনাজপুর শহরে আছেন, আমার মাঝাবি ভাই বলে কোনো কথা নেই, কিছুটা ভুল হয়েছে। যারা দিনাজপুরে হিন্দু আছে তাদেরকে আমি দাওয়াত দিতে বলেছিলাম, তাদেরকে এখানে দাওয়াত দিতে হবে, তারাও আসবে, তারাও কিছু আদর্শের কথা শিখবে, তাদেরও সহযোগিতা আমরা এখানে কাজে লাগাবো। যারা পৌত্তলিক মূর্তি পূজা করেছে তাদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা, বাপ দাদারা ছিলেন পৌত্তলিক মূর্তি পূজক, তারাই করেছিল কাবা ঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তা ভেঙে ফেলেননি। মানে হিন্দু হলেই তার টাকা পয়সা প্রতিষ্ঠানে মসজিদে লাগানো যাবে না এ কথা নয়, কাজে তাদের পক্ষ থেকেই সহযোগিতা থাকবে। যারা দিনী ভাই বোন আছেন সবার পক্ষ থেকেই 12 মাস বিশেষভাবে রমজানে বড় থেকে বড় সহযোগিতা থাকবে, কেননা রমজানের অল্প দানেই আল্লাহকে বেশি থেকে বেশি সন্তুষ্ট করা যায়।